এই দুটো কোথায় লাগবে টুম্পাবতী? টুম্পাবতী এগুলো কোথায় লাগবে? চার্জারটা আমি এই জায়গায় আগের জায়গায় যেখানে একটা কানেক্টর করাই আছে, বাট এটার তো ওরকম সাইডেও কোনো জায়গা নেই না, কি করে লাগাবো এখন ওটাই কানেক্টর মানে প্রবলেম হচ্ছে। নাটটা রেডি করেছে বাবু, এই ক্ল্যাম্পটা রেডি করতে এত কষ্ট ভাই। হ্যাঁ ও সকাল থেকে সাইকেল বাগাচ্ছে, সাইকেল আর ঠিক হচ্ছে না। চলো ওকে একটা বিড়ি খাইয়ে নিয়ে আসি। আর বিড়ি খাই না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। থাম্বনেল আর টাইটেল থেকে মোটামুটি বুঝে গেছে আমি কিসের জন্য যাচ্ছি, বাট এখন গুড মর্নিং না, বাট তোমাদের জন্য তো গুড মর্নিং, কারণ সকালে ভিডিও আপলোড করি, কোনো টাইমে ঠিক থাকে না, কোনোদিন সকাল 9টা, 11টা, 12টা, এই তিনটে টাইম বললাম না, এই তিনটের মধ্যে একটা টাইমে ভিডিও চলেই আসে। যেটি মোদ্দা কথা ফুল ইউটিউবে একটু ফোকাস করা হয়েছে, আমি অনিয়মিত করছিলাম, যার জন্য অনেকের অনেক কমপ্লেন ছিল, তার জন্য জোর করে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমার নিজেরই গাফিলতি প্রচুর আছে। তো মোদ্দা কথা এখন কটা বাজে দেখেছো? দেখো এখন বাজে 6টা। একদম ভাববে না যে এখন কিন্তু ওই সকাল 6টা বাজে। সকাল 6টায় উঠে পড়বো, রাইড না হলে উঠি না। নর্মাল দিনে সকাল 6টায় উঠতেই পারি না, বিকজ রাইড নেই না। বাইক রাইডের জন্য আমাকে ভোর 4টে 3টেতে তুলে দাও, তাও আমি উঠে পড়বো একদম ফ্রেশ কন্ডিশন। তো এখন আমি যাচ্ছি শোরুমে, এখন বাজে অ্যাকচুয়ালি সন্ধ্যে 6টা, বুঝতে পারলে? মোদ্দা কথা বলার মানে এটাই। এখন আমি একবার শোরুমে যাচ্ছি, শোরুমে যাওয়ার পিছনে এটাই কারণ যে ভাই ওই জিনিসটা ডেলিভার হয়ে গেছে, এটা থাম্বনেলে দেখেছো না, চার্জার, তো ওটা ডেলিভার এই মাত্র হয়েছে ভাই। অনেক ভিডিও শুট করে রাখি, পরে আসে, আই থিঙ্ক এই ভিডিওটা একটু লেটে আসছে, বাট ভিডিও আসছে জিটির চ্যানেলে, এটাই অনেক সুখবর। তারপর সুভাষের কাছে যাই, ওদেরকে আমি খুলতে বারণ করেছি, ভিডিওতে দেখাবো খুলে। তো মোদ্দা কথা দেখা যাক, চলো গিয়ে দেখি। ওটা পোটোনিক্সের আছে, আর যা যা আছে গিয়ে দেখাচ্ছি। তোমরা এতক্ষণ ধরে দেখছো আমি ছোড়াছুরি করছি, একটু ছোড়াছুরি করি না, এটা ওপর থেকে আসেনি, ওপর থেকে পড়লো ঠিকই, অ্যাকচুয়ালি সুভাষের ছুড়েছিল। তো মোদ্দা কথা এর ভিতর বিল আছে, যদি আমার অ্যাড্রেস নাম্বার আছে, নাম্বার পেয়ে গেলে তোমরা ইয়ারকি মেরে কেলেঙ্কারি অনেক করো। এর মধ্যে কি আছে দেখ, আমি আনবক্স করার আগে কিন্তু খুলে গেছে। এর মধ্যে আছে পোটোনিক্সের 55 ওয়াটের চার্জার, বুঝতে পারছো? আমার মোবাইলের চার্জার নয়, মোবাইলের চার্জার বাড়িতে আছে, এটা চার্জারটা আছে গাড়ির চার্জার। আমি দেখাই এবার এটাকে আনবক্স, অলরেডি খুলে খালে গেছে, কারণ আমরা ছোড়াছুরি করছিলাম এই শর্ট গুলো নেওয়ার জন্য। তো মোদ্দা কথা আমি এটাকে অন করছি। এর মধ্যে প্রথমে আছে একটা কেবল, দেখতে পেয়েছো? এদিকে ব্যাটারিতে কানেক্ট, আমি পরে দেখিয়ে দেবো, এক্ষুনি ইনস্টল করবো। ব্যাটারিতে কানেক্ট হয় এদিকে, আর দেখা যাচ্ছে এদিকে ব্যাটারিতে কানেক্ট হয়, আর এখানে দুটো কানেক্টর আছে। সিনেমাটিক মোড হচ্ছে তো, এটা রাখলাম। আর এর ভিতরে কিছু নেই, এর ভিতরে আছে একটা চার্জার, চার্জার, ঠিক আছে? চার্জারটা উল্টো ধরেছি, এটা দেখে মনে হচ্ছে কোনো কারো বাড়ির ছাদের ট্যাঙ্ক ব্লু কালার। এর ভিতরে আর সেরকম কিছু নেই, তবে বক্সে একটাই ব্যান্ডিং করা আছে যে টাইপ সি অ্যান্ড ইউএস ডুয়েল আউটপুট, 33 ওয়াটের টাইপ সি পাওয়ার ডেলিভারি দেবে, আর 22.5 ওয়াটসের ইউএসবি দেবে, মানে ইউএসবি যেটা আছে আমি খুলে দেখাচ্ছি। এখানে একটা ক্যাপ দেওয়া আছে, আই থিঙ্ক এটা IP67 হবে, 68 বা 69 নয়, কারণ এতে জল ঢুকে যাবে দেখে বোঝা যাচ্ছে। অ্যাটলিস্ট ক্ষতি করবে না হালকা বৃষ্টিতে বা গাড়ি ধুলে। তো আমি এটাকে অন করলাম, এটা একটু ম্যাগনেটিক টাইপের আছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে, দেখা ক্লোজ দেখা, এর মধ্যে তো কি করতে আসিস তুই? তাহলে করছি তো, টাকা পয়সার কোনো দাম নেই, ইনভয়েসটা উড়িয়ে দেওয়া না, ইনভয়েসের নাম্বারটা ওখানে না পাই, উড়িয়ে দেওয়া অসুবিধা। এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ইউএসবি টাইপ সি আছে 33 ওয়াটের, যেটা আমার আইফোনটাকে চার্জ করতে কাজে লাগবে, যে আইফোনটা শুট হচ্ছে। আর এই যে একটা কমলা কালারে দেখতে পাচ্ছ, এইটা আছে 22 ওয়াটের, এটা একটা 12.5 ওয়াটের একটা চার্জার আছে। তো এই চার্জারটা কাজে লাগবে আমার অ্যান্ড্রয়েডটাকে চার্জ করতে। ইউএসবি টু আমার টাইপ সি চলে আসবে, এটা টাইপ সি টু আমার লাইটনিং কেবলে চলে আসবে। দুটো কেবল আমার গাড়িতে সবসময় জড়ানো থাকে, মানে দুটো ফোন কি চার্জ করা থাকে অ্যাট এ টাইম, ঠিক আছে? তো আচ্ছা, এর নিচে দিকে দেখতে পাচ্ছ এরকম কানেক্টর করা আছে, এই কানেক্টর গুলো গিয়ে ওতে ঢুকবে। এই দুটো কানেক্টর দেখতে পাচ্ছ, এই কানেক্টর গুলো গিয়ে এতে ঢুকবে। এই ব্লু ক্যাপসুল গুলো দেখছো, এগুলো এর ভিতরে ছিল এইভাবে, এরকম এই কি বলে সিলভার কালারের এই জিনিসটা দিয়ে কানেক্টরটা দিয়েছিল। আর এই যে কানেক্টর গুলো ছিল, চলে গেলে চ্যানেলটা, আমি বলছি এগুলো এখানে ছিল, এগুলো এখান থেকে খুলে এই দুটো কানেক্টর এতে লাগবে। এই দুটো কোথায় লাগবে টুম্পাবতী? টুম্পাবতী এগুলো কোথায় লাগবে? এগুলো দিয়ে ব্যাটারিতে কানেকশন হবে। ভাই এটা কি? ভাই এটা কি? ওটা মাঝে বাড়ি মাইক্রোফোন। তা আমি ফোনটা চার্জ দেবো না, এখানে হাঙ্গো হাওয়ায় করব। তো এই যে চার্জারটা আছে, এই চার্জার বলছি, চার্জারের যে কেবল আছে একটা ফিউজও দেওয়া আছে ইনক্লুডেড। আমি চার্জারটা কোথায় লাগাবো দেখিয়ে দিই। চার্জারটা আমি এই জায়গায় আগের জায়গায়, যেখানে একটা কানেক্টর করাই আছে, ঠিক আছে? একটা কানেক্টর করাই আছে। আর এই জিনিসটাকে এখানে ছিল, কোথায় গেল দেখিয়ে দিচ্ছি একবার। এই জিনিসটা এখানে ছিল, আমি এই জায়গাতে ওটাকে লাগাতে চাইছি, এই চার্জারের জায়গাতেই ওটা লাগবে, ঠিক আছে? চলো দেখা যাক কিভাবে করা যায়। তো এখন মেন সমস্যা যেটা, সেটা হলো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এর সাথে একটাই জিনিস দিয়েছে, এই রাউন্ড যে ঘুরছে টাইট করা এটা। এবার যাদের অলরেডি হোল টোল কোথাও করা আছে, সেটা তারা জাস্ট পুশ করে এটাকে টাইট করে দেয় নিচে দিক দিয়ে ওয়াশারের মতো। বাট আমার তো সেই ক্ষেত্রে সেটা হবে না, কারণ আমার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে এই আগের যে চার্জারটা ছিল এখানেই আছে। এ দেখো, আগের চার্জারটা আমার এরকম জায়গায় জাস্ট এর একটা কানেক্টর মতো ছিল,
এখানটায় লেগে যেত আগের চার্জারটা, জাস্ট এইভাবে লেগে যেত, দেখো দেখবে লেগে যাবে, দেখো লেগে গেল তো, সুন্দরভাবে লেগে গেল। বাট এটার তো ওরকম সাইডেও কোনো জায়গা নেই না, কি করে লাগাবো এখন ওটাই কানেক্টটা মানে প্রবলেম হচ্ছে। ওয়ারিং তো আমি করে দেবো ভিতর দিক দিয়ে ওয়ারিং তো হয়ে যাবে, গাড়িটা খুলে ওয়ারিং করে দেবো। বাট এটাকে আমাকে খুলতে হবে আর ওটাকে দেখতে হবে যে কিভাবে কি করা আছে। ওই চার্জারটা তো কোনো কাজের নেই, চার্জারটা লাগাবো, তবে ডেফিনেটলি লাগাবো, দেখা যাক কিভাবে লাগানো যায়। জিপ টাইটাই দিয়ে দেখি ট্রাই করি। 12 seconds later. আমি ফাইনালি একটা জোগাড় করেছি। এটা আমি একটা হার্ডওয়্যারের দোকানে পেলাম, হার্ডওয়্যার পাইপ লাইনের দোকানে পেলাম। আমাদের এলাকাতে একটা ওই পাইপস আর ওইসব ফিটিংসের দোকান আছে, তো ওখান থেকে গিয়ে এটা নিলাম। এর ভিতরে আমি ডবল সাইডের টেপ দিয়েছি, একটা টেপের এই দিকটা আমি তুলে নিই আর এটা এর মধ্যে আটা থাকবে এইভাবে। যেহেতু এই সার্কেলটা কোনো কাজে লাগছে না, তো আমি এইটা আনবো, এইভাবে জিনিসটা আটকানো থাকবে ওই ছোট একটার মতো। চলো দেখা যাক কিভাবে কি ফিটিং হয়, চেক করি, কারণ কালকে তো ঠিকঠাকভাবে ফিটিং হয়েছিল না, তো কালকে জাস্ট এটা আনবক্সিংই করেছিলাম, আজকে আমি এটা ফিটিং করছি। তো এটা দুদিনের ভিডিও দেখছো তোমরা। দেখো বাপুদা ওই নাটটা রেডি করেছে। বাপুদা এই ক্ল্যাম্পটা রেডি করতে এত কষ্ট ভাই, ক্ল্যাম্পটাকে পুরো বাঁকাতে হলো তবে কি ওটা লাগবে না। এই যে পুরনো চার্জার ঝুলছে, ক্ল্যাম্পটা রেডি করা হলো তবে লাগবে। সুভাষিস লাগাতে ভালো পারে মানে ক্ল্যাম্প, তো এরকম করে তাকানোর কি আছে, ভালো লাগাতে পারে ক্ল্যাম্প। তো ক্ল্যাম্পটা ঠিক করে দিয়েছি, চেসিসের সঙ্গে লেগে যাবে এটা, তো ঠিক করে লাগিয়ে দেবো একটা ওয়াশার দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো। ভাই চেসিসের ভিতর শুধু নাট পড়ে যাচ্ছে, এই যে দেখতে পেয়েছো নাট, এই যে ওয়াশার চেসিসের ভিতর শুধু পড়ে যাচ্ছে, ও বের করছে। মানে এত গরম আর এত ঘেমে যাচ্ছে, শুধুমাত্র চার্জার ইনস্টল করতে গেলে যে এত কষ্ট আমি জানতাম না। ওই যে ম্যাগনেট ইউজ করছে ওটার, যদি হয় কোনোভাবে। তোর কর্মফলে যদি কার্মা লেখা আছে, তো কর্মফল খারাপ মনে হয়, ওই জন্য মনে যদি পাচ্ছিস। আরে কেনা কে চাতে হো, আসছে না তোর হাতে লটারি লাগার মতো কেস। দেখেছো আমার মাথায়, দেখেছো আমার মাথায় এত বুদ্ধি আর আমি এত খেটেছি আজকে। ওই ছেলেটা একটুও কাজ করেনি, বুঝতে পারলে? ও কিছু করেইনি আজকে, সব আমার মাথা, ও কিছু করেই। আইডিয়াটা এসেছে আমার মাথা থেকেই, দেখো কি সুন্দর করে দিই, ঠিক আছে? এই যোগ ছিল সুভাষিসই খেটেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। আচ্ছা কি অবস্থা, এই যে জায়গাটায় লেগেছে টিভিএস এর, টিভিএস এর তাহলে এই টিভি ভালো করে দেখা, টিভিএস চেন লিউ চোখের তারাই করে দেবো, চোখের তারা, ঠিক আছে? বোদ্ধা কথাই যেখানে লেগেছে। আর এটা পুরনো চার্জার, এটা ওল্ড চার্জারটা, এটা আমি খুলে দেবো। এবার শুধু ওয়ারিংটা বাকি, এর নিচে দুটো কানেকশন আছে, জাস্ট দুটো ওয়ারিংটা প্লাস মাইনাস দেখে করে দিতে হবে। আচ্ছা আগে ওই ফিটিংটা করে, যেটা সত্যি কথা আমি আর কি মারছিলাম। তো মোদ্দা কথা, এই পুরনো চার্জারের ওয়ারিংটা ব্যাটারি থেকে এটা একদম কাজে লাগতো না। এই যদি চার্জার এটা 100 টাকা নিয়েছিল জানো, এটা 550 টাকা। দেখা যাক এটা কতটা কি কাজে লাগে। এত মেহনত করে যদি চার্জ সেই একই ওঠে, তাহলে ভেবে নিতে হবে আমার গাড়িতে চার্জার ইনস্টল হবে না আলাদা করে। এটা আমি ডবল সাইডের টেপ দিয়েছি, যাতে ভাইব্রেশনটা ইঞ্জিন থেকে এলো না, এই ভাইব্রেশন এখানে আওয়াজ আসবে। আর এখানেও আমি এই যে ক্ল্যাম্পটা তো আমি টেপ জড়িয়েছি, টেপটা জড়ানোর পিছনে এটাই কারণ, যাতে ভাইব্রেশন না হয়। তো মোদ্দা কথা এখানে একটা ইউএসবি লেগে যাবে, ওখানে টাইপ সি লেগে যাবে। টাইপ সিটা 33 ওয়াটের আর এটা 22.5 ওয়াটের, ঠিক আছে? এবার শুধু কিছুই না, ব্যাটারি এদিকের প্যানেলটা খুলবো, প্যানেলটা খুলে ব্যাটারি থেকে ওয়ারিং এর কানেকশনটাই ভিতর দিক দিয়ে আসবে, সেখানে করবো। ওয়ারিংটা প্রচন্ড মানে অনেকটা বড় দিয়েছে, কোনো চাপ নেই। আর এটা কেসও আছে, এটা এরকম থাকবে না, এটা পোটোনিক্সের একটা ব্যান্ডিং দেওয়া কেস আছে, কোনো চাপ। গাইস কেউ কোনোদিন অটোমেটিক হর্ন দেখেছো? অটোমেটিক হর্ন বাজায় দেখি, লাইট সামনে, সামনে লাইটটাও থরথর করে জ্বলছে। আচ্ছা এই লাইটটা জ্বলছে, এমনি নর্মাল লাইটটা জ্বলছে, মেন লাইট জ্বলেনি। মেন লাইট জ্বললো, তারপরে এবার লাইটটা জ্বললো, এবার কি হবে? আচ্ছা মানে এটা নতুন সিস্টেম তাই তো? মানে এই লাইটটা জ্বললে, আচ্ছা ওই লাইটটা অফ হলেই বুঝতে পারলাম, ওই লাইটটা জ্বললেই হয়ে যাবে। বাহ, মেন হেডলাইট জ্বললেই হর্ন বাজবে, বাহ খুব ভালো। এই যে কালো আছে নেগেটিভটা, আর এই যে এইটা আছে মানে এই সরু রেড, এটা ছিল আমার আগের চার্জারের। আর এই যে দুটো দেখছো কানেকশন, এগুলো আমার ফ্ল্যাশারের, মানে আমার যে হ্যাজার্ড ফ্ল্যাশার লাগানো আছে তার দুটো কানেকশন, নেগেটিভ মানে নেগেটিভ আর পজিটিভ। তো মোদ্দা কথা এই তারটাকে এই যে ভিতর দিয়ে গেছে আমি আলাদা করে দিচ্ছি, এই তারটাকে আমাকে খুলে ফেলে দিতে হবে। মানে আমি এটা দিয়ে আমি টানবো, ওটা দিয়ে বেরিয়ে যাবে, কারণ ওদিকেটা ঝুলছে অলরেডি। এখানে একটা ফাঁস দেওয়া আছে, সুভাষিস ওটা খুলছে, আর এখানে দুটো কানেকশন আমি করে এই নতুন তারটা আছে, নতুন তারটা আমি জুড়ে দেবো। দেখে এটা হচ্ছে আগের চার্জার, এই শুধু ইউএসবি সাদা ছিল, ব্লু কালারের হলো ফাস্ট চার্জ উঠতো, নর্মাল ইউএসবি, কালো হলো একটু ফাস্ট উঠতো। এটা বিল্ড কোয়ালিটি খুব একটা খাস নয়, ঢাকনাটা খুব ভালো ছিল, কিন্তু দেখতে পেয়েছো বিল্ড কোয়ালিটি খুব একটা খাস নয়। দেখো এখান থেকে কেটে আসছে, ভিতরে দুটো সরু তার, এই সরু তার আমার মোবাইলে কি চার্জ তুলবে, তার জন্য না ইউএসবি তে কি চার্জ উঠবে, সুইচেতে এখানে একটা লাইট ছিল ব্লু কালারের, তাতেই হাফ কারেন্ট নিয়ে নিচ্ছিল। তো মধ্যে কথা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা ইনস্টলেশন দেখাবো না, ব্যাটারি থেকে জাস্ট ডাইরেক্ট কানেকশন যাবে চার্জারের নিচে দুটো হুক আছে, সোজা কথা। তো ওই যা হবে আমরা পুরো ফিটিং করে দিই। অন্ধকার হয়ে গেছে, সারাদিন কাজ করছি, অন্য কাজও করছিলাম, যার জন্য এটা পুরো কমপ্লিট হয়নি। এখন কমপ্লিট করে দিয়ে তোমাদের বাস ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে? এখানে দেখা দেখ, এবারে তাপসদারে চার্জ দেবে, এটা তাপস দেখানে যে তাপসদার নিচে কাজ করছে, সাইকেল আমরা লাগিয়ে দিয়েছি। এই যে এবার তাপসদা এটা ইউজ করবে, তাপসদার ফোনে তাপসদার ব্যাটারিতে কানেক্ট করবে সাইকেলের, তাপসদা সাইকেলে চার্জ দিয়ে দিতে যাবে, ঠিক আছে? চার্জ দিয়ে দিতে তাপসদা যাবে।
আলো রিফ্লেক্ট আসছে না কাটা কাছে। কাজটা 2 মিনিটে হয়, সেটা আজকে সারাদিন লাগিয়েছে এই ছেলেটা, ঠিক আছে, কিন্তু কাজ ভালো করেছে। যাক, হয়তো সারাদিন লাগায় কিন্তু মনটা পরিষ্কার ওর, আর কাজও খুব ভালো। শুধু ছেলেটার যে প্রবলেম হচ্ছে বউ নেই। আর ওদের কাজটা দেখিয়ে দিও। কোথায় গেল নাটটা আমি দেখছি না, একটা নাট হারিয়ে ফেলেছে বাপুদা, ঠিক আছে, হাত থেকে চলে গেল। দেখো দেখতে পেয়েছো, সুন্দর। আচ্ছা আমাদের আরেকজন মিস্ত্রিকে দেখাচ্ছে, সরি ইঞ্জিনিয়ার দেখো, ইঞ্জিনিয়ার ওখানে দূর থেকেই দেখাই, কোথায় কি প্যাডেল ফ্যাডেল খোলা আছে ছুড়ে দেবে। দেখতে পেয়েছো দেখো, সকাল থেকে হ্যাঁ ও সকাল থেকে সাইকেল বাগাচ্ছে, সাইকেল আর ঠিক হচ্ছে না। দেখো ক্যাপ দেখতে পেয়েছো, এখানে এটা দিয়েছি কাকে দিলাম, এই যে ক্যাপ দেখতে পেয়েছো, কানেকশন আসছে সুন্দর, ঠিক আছে। এবার ফগ লাইট টাইট জ্বালিয়ে দেখবো যে মিটার ভোল্টের যে পয়েন্ট আসছে ওটা ঠিক আসছে নাকি ভুল আসছে। হিসাব মতো ঠিকই আসছে, এবার ফগ লাইট টাইট জ্বালিয়ে দেখবো যেটা কম হচ্ছে কিনা, চার্জ উঠছে কিনা, 13 পয়েন্টে যাচ্ছে কিনা ভোল্টেজটা। আর মধ্যে কথা অন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। সবাই ওকে থ্যাংক ইউ বলে দিও। ওর নাম সুভাশিস। কি টাইটেল তোদের? পকোড়া সুকাশিস, নিজের নামে নিজে কি বলছে? সুভাশিস আর টাইটেল হচ্ছে সুকাশিস। ওকে থ্যাংক ইউ, অনেক কাজ করেছে। চলো ওকে একটা বিড়ি খাইয়ে নিয়ে আসি। আর বিড়ি খাই না, বাবাই।